আজকে ছিল আমাদের মহাষ্টমী, সেই উপলক্ষে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। পাবনা শহরের মধ্যে এখানেই একমাত্র হয়, যেটা দেখার জন্য আমরা সবাই এখানে ছুটে আসি এবং আমাদের অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে, আমার সব কাজিনসদের সাথে এসেছে সবাই, পূজার সময় সবাই অনেক এক বছর পর সবাই একসাথে দেখা করি। সো অনেক ভালো লাগছে, এনজয় করছি। ফ্যামিলি যেন সুখ শান্তি থাকে আর পরীক্ষা ভালো করে। আমাদের বর্তমান সময়টা যে পরিস্থিতি যাচ্ছে, আমরা সব থেকে প্রথমে এটাই চাই যে এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আমরা যেন সবাই সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারি। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই যেন সুন্দরভাবে বসবাস করি, এটাই চাই। আমার এখানে এসে অনেক ভালো লাগছে, কুমারী পুজো দেখতে আসছি। এখানে মা আসছে, আমার বৌমা আসছে, কাকি আসছে, ছোট ভাই বোন, আমরা সবাই মিলে আসছি, সবাই একসাথে পূজা দেখতে এসেছি। কি পূজা? কুমারী পূজা গত 3 বছর হচ্ছে এটা আমরা দেখতে আসছি, খুব ভালো লাগছে। আমরা বলি যে সবাই ভালো থাকুক, এটাই ঠাকুরের কাছে আশীর্বাদ। বছরে একটা দিনের জন্য আমরা সবাই অপেক্ষা করি, তো সবাইকে আমি শারদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং এই কুমারী পূজার যে শুধু এটা পূজাতেই সীমাবদ্ধ না থাকুক, প্রত্যেকটা মেয়ের মধ্যে যে মাতৃশক্তি আছে আমরা যাতে সেটাকে সম্মান দিতে পারি, এই জিনিসটা যাতে আমরা সবাই ফলো করতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা থাকবে। সবাইকে শারদের শুভেচ্ছা। আমার নাম আরোহী, সবাই প্রার্থনা করি সবাই যেন ভালো থাক। কুমারী। কুমারী সেজেছ? হ্যাঁ। তোমার কাছে সবাই এসে প্রার্থনা করছে? হ্যাঁ। কি চাইছে সবাই? সবার মঙ্গল হোক। আমি অনেক ভাগ্যবান যে আমার মেয়ে আজকে দেবী রূপে আমার ঘরেই বিরাজ করছে। আজকে মন্দিরে এসে দেবী রূপে সবাইকে আশীর্বাদ করছে। আমার মেয়েও যেন ভালো থাকে, এটাই আমার কামনা। আমাকে বলছিল ফোনে যে কুমারী সাজনি, সেদিন থেকে ওর এত উৎসাহ হয়েছে, ও কবে কুমারী সাজবে, সবাইকে ও আশীর্বাদ করবে, ওর খুব মনে আনন্দ ছিল। আজকে ও এটা করে খুব আনন্দিত। আমার তো খুব ভালো লাগছে যে আমি এরকম একটা ওকে এরকম দেখতে পারবো। আমার এত ভালো লাগছে যে আমার মেয়ে কুমারী ঠাকুর সাথে, খুব ভালো লাগছে, সবাই ওকে দেখছে, এটাই ভালো। আমার চাওয়া হচ্ছে সবাই ভালো থাক, আমার মেয়েও এটা চাচ্ছে। ও আগে থেকে বলছে মা আমিও এখানে সবাইকে বলবো সবাই ভালো থাকে, ছোটরাও ভালো থাকবে, যারা বয়স্ক তারা ভালো থাকবে, সবাই পৃথিবীতে ভালো থাক, আবার যেন এরকম কুমারী রূপেও আসতে পারে, সাজতে পারে। এরকম রামকৃষ্ণ মিশনের প্রতিবারের ন্যায় প্রত্যেক বছরই কুমারী পূজা করা হয়, কারণ আমাদের স্বামীজির জ্ঞানে প্রতিটি কুমারী মানে দেবী স্বরূপ। সেই দেবী স্বরূপে আমরা প্রত্যেকটা নারীকে দেবী জ্ঞানে পুজো করে থাকি। সেই সূত্র ধরেই আমরা প্রত্যেক বছরই কুমারী পূজাটা সম্পন্ন করি। এবং প্রত্যেকটা আমাদের ধারণা যে প্রত্যেকটা শিশু কন্যার মাঝে দেবী বিরাজ করে থাকেন। এবং এই কুমারী পূজার একটা বয়সেরও লিমিট আছে। একটা মেয়ের কুমারিত্ব থাকা অবস্থাতে কুমারী পুজোটা করা হয় এবং ছোট বাচ্চাদেরকে কুমারী, এই সূত্র ধরে আমরা স্বামী বিবেকানন্দের সূত্র ধরে এই কুমারী পূজাটা চলে আসছে। আমরা তো সকলে সর্বদাই মায়ের কাছে প্রার্থনা করি যে সকলের মঙ্গল হোক, শুভ কামনা করি। এবার দেবীর তো গজে আগমন এবং দোলায় গমন, আগমন অবশ্যই শুভ। আমরা চাই মা যাওয়ার পরেও আমাদের জন্য শুভ বন্যায় বয়ে যাক, এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা।